আমার প্রিয় ভাইয়েরা, এই রোজা এই শব্দটি আস-সাওমুন থেকে এসেছে, সিয়াম থেকে এসেছে। আমরা বলি রোজা, রোজা মানে বিরত থাকা সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে, ফাহিশা আমল থেকে, আখলাক থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। কিন্তু আমাদের রোজাটা এমন হয়ে গেছে, আমরা সুবে সাদিক থেকে শুধুমাত্র স্ত্রীর সঙ্গম আর পানাহার আমরা বন্ধ করে দিয়েছি। এ বাদে আমাদের যত প্রকার অন্যায় কাজ, অপকর্ম কাজ, গুনার কাজ সব কিন্তু আমাদের চলতেছে। এটা করা যাবে না। এই জন্য তো আমার নবী বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি খুলুসিয়াতের সঙ্গে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে, যে ব্যক্তি ইয়াকিনের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি রোজা রাখবে, সাওয়াম পালন করবে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির জিন্দেগির তামাম গুনাহ মিটায় দেবে। প্রিয় হাজিরিন, তাহলে এক নাম্বার হচ্ছে রোজাদার ব্যক্তির জিন্দেগির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। দুই নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদার ব্যক্তিদের প্রতিদান আল্লাহ পাক নিজেই দান করবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। রোজাদার ব্যক্তিদের প্রতিদান আল্লাহ পাক তিনি নিজেই দান করবেন। আমার প্রিয় ভাইরা, নামাজের বিষয়ে আল্লাহ পাক বা আল্লাহ রাসূল এমন কোনো কথা বলেন নাই যে নামাজের প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। যাকাতের প্রতিদান আমি আল্লাহ নিজে কুদরতে হাত দ্বারা দেব। হজের প্রতিদান আমি আল্লাহ নিজের কুদরতে হাত দ্বারা দেব। এমন কোনো কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা তিনি বলেন নাই। শুধুমাত্র রোজার বিষয়ে আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে রোজা রাখবে, এর রোজার প্রতিদানটা আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে তার কুদরতি হাত দ্বারা তার বান্দা বান্দিকে দেবেন।